নমস্কার, আমি অঙ্কনা। আপনারা দেখছেন অঙ্কনার কুকিং কর্নার। আজকের রেসিপি হলো মশলা এগ কারি। এইভাবে ডিম রান্না করে দেখবেন, অপূর্ব স্বাদ হয়। চলুন তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এভাবে দিতে হবে, আর দুটো চামচের সাহায্যে সাবধানে এটাকে মুড়িয়ে দিতে হবে, যাতে ভেতর থেকে কুসুমটা সম্পূর্ণ বেরিয়ে না যায়। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে ভাজতে হবে ডিমগুলোকে। এখানে একটা টিপস, এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না। দেখুন আমি 6টা ডিম পরপর একইভাবে ভেজে নিয়েছি। এইভাবে সোনালি কালার ভেজে নিতে হবে। এখানে আলুগুলোকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট ধরে হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও আলুগুলোকে ভাজবো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলু ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ। এবার গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে ওই তেলে এবার আমি দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা ভাজা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিলে একটু নাড়িয়ে নিতে হবে, সাথে সাথে অন্য মশলাগুলো দিয়ে দেব না, তা না হলে আদার কাঁচা গন্ধটা যাবে না। আদা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার বাকি মশলাগুলো আমি অ্যাড করব। হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা আমার একটু লঙ্কার সাথে মিশিয়ে গেছিলো বলে এরকম কালার হয়ে এসছে। আর দিলাম শুকনো লঙ্কা বাটা 1 চামচ। এবার সমস্ত মশলাগুলো ভেজে নেব। এবারে তো আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর একটা টমেটো বাটা। এখানে 2টো টমেটো পেস্ট করেছিলাম, কিন্তু 2টো দেব না। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন হলুদ দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমাদের 80% মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে একটা জিনিস, বেশি ঝোল করলে এই রেসিপিটা খেতে ভালো হয় না, তাই গ্রেভিটা হালকা রাখতে হবে। দেখুন আমি এভাবে রেখেছি। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি 6 পিস ডিম ভেজে নিয়েছিলাম। আমার আলুটা পুরোটা সেদ্ধ হয়নি, তাই এটা একটু 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই কমে এসছে। আর আলুটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে এবার ছড়িয়ে দেব গরম মশলা। অনেকে হয়তো গরম মশলা পছন্দ করেন না, আপনারা না চাইলে এটা বাদ রাখতে পারেন। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে যে কোনো রেসিপি সুন্দর স্বাদ আসে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কেমন ধরনের রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।